بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. রাহু মুসলিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত সালাত সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে সাথে আরও অফুরন্ত শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ও আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে মিল্লাত ও মুজাহিদি দ্বীন এবং সমস্ত মুমিন মুসলমানগণের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবায় সন্তান প্রতিপালনের গুরুত্ব এবং কিভাবে সন্তান প্রতিপালন করলে পিতামাতা পরকালে উপকৃত হবে এই বিষয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সন্তান সন্ততির মাধ্যমে পিতামাতার ঔরসে সন্তান সন্ততি দিয়ে, সন্তানাদি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এত উভয় থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, কোরআন আল্লাহ বলছেন এত উভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নারী ও পুরুষের বিস্তার ঘটিয়েছেন। সেই ধারাবাহিকতায় পৃথিবীর সমস্ত মানুষ এক পিতা ও মাতার থেকেই আজকে পৃথিবীতে অগণিত মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালামের পর থেকে শুরু করে আমাদের জমানা পর্যন্ত কত মানুষ যে পৃথিবীতে আগমন করেছে, কত সন্তান আগমন করেছে, তার হিসাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়েছে। আমরা জানি না এখন থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আর কত সন্তানাদি জন্ম গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, সন্তান এর গুরুত্ব অপরিসীম। পিতামাতার যদি সন্তানাদি নাই হয় তাইলে এই পৃথিবী আবাদ করবে কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এই মানুষ জাতি,
আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সমস্ত মানুষই কারু না কারুর সন্তান। সম্মানিত হাজিরিন, এই সন্তান যদি কোনো পিতামাতা সঠিকভাবে আল্লাহ প্রদত্ত নিয়মাবলীর মাধ্যমে প্রতিপালন করতে পারে, তাইলে ওই পিতামাতা পার্থিব জীবনে হবে সফলকাম এবং পারলৌকিক জীবনে তার থেকে বিশাল প্রতিদান লাভ করবে। যারা সঠিকভাবে তার এই সন্তানাদি প্রতিপালন করেছে তারা পৃথিবীতে যুগে যুগে গৌরবান্বিত হয়েছে। কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা পৃথিবীতে সম্মানিত হবে এবং পরকালে তারা কল্যাণ লাভ করবে। পাশাপাশি যারা নিজের সন্তানকে বেপরোয়াভাবে ছেড়ে রেখেছে, সন্তানকে যথাযথভাবে প্রতিপালন করেনি, তারা পৃথিবীতে দুঃখ কষ্ট পেয়েছে সন্তানের পক্ষ থেকে এবং তারা পৃথিবীতে মানুষের পক্ষ থেকেও অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং পরকালে ওই সন্তান দিয়ে তাদের কোনো উপকারই আসবে না। দেখেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি সন্তান প্রতিপালন করেছেন, চেষ্টা করেছেন। পিতার চেষ্টা সত্ত্বেও এক সন্তান সে ঈমানদার হয়নি, সে কুফরি করেছে, পিতার আদর্শ মেনে নেয়নি, আল্লাহর প্রতি ঈমান আনেনি, পিতার প্রতি ঈমান আনেনি নবী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ধ্বংস করে দিবেন, এই মুহূর্তে নূহ আলাইহিস সালাম সন্তানের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ বলছেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, হে নূহ তুমি এই সন্তানের জন্যে প্রার্থনা করবে না, কারণ এটা তোমার একটা এমন আমল যে আমলটা সৎ আমল নয়। সন্তান পিতামাতার আমল কোরআন কারীমের আয়াত দ্বারায় প্রমাণিত। আল্লাহ বলছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহিন। আল্লাহ এই কথা বলেননি তোমার এই আমলটা অসৎ আমল, কিন্তু আল্লাহ তাআলা নবীর প্রতি সম্মান জানিয়ে বলেছেন এটা একটা আমল যেটা সৎ আমল নয়, সালেহ আমল নয়। নূহ আলাইহিস সালাম চাননি তার সন্তান কাফের হোক, বেঈমান হোক, কিন্তু সে নিজেই অবৈধতার পথ বেছে নিয়েছিল। সম্মানিত হাজিরিন, আমরা জানলাম সন্তান পিতামাতার একটা আমল। সন্তান যদি মন্দ হয়, ভালো সন্তান না হয়, তাহলে সে খারাপ আমল। আর সন্তান যদি ভালো সন্তান হয়, নেককার সন্তান হয়, তাহলে অবশ্যই এটা আমলে সালেহ, এটা আমলে সালেহ। দেখেন, প্রতিটা মানুষই চায় তার সন্তান থাকুক, তার পরবর্তীতে তার ওয়ারিস হোক। শুধু মানুষই নয়, আমরা জানি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানাদি ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব হাবলি আমাকে দান করুন মিনাস সালিহিন, নেককার সন্তান। বার্ধক্য অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে একজন সহিষ্ণু সন্তানের, ছেলের সুসংবাদ দান করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার সন্তান নেই, তিনি যদি তার কাছে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ইচ্ছা করলে তার প্রার্থনা কবুল করবেন। সময় পেরিয়ে গেলেও, আমি মনে করি আমার সময় পেরিয়ে গেছে, কিন্তু এই ব্যক্তিটা কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি না, অনুপযোগী হয়ে গেছে। আল্লাহ সব কিছুই পারেন। আল্লাহ ওই বৃদ্ধ অবস্থায় যাদের সন্তান প্রজনন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, যারা দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে সেই মুহূর্তেই
যোগ্যতা অর্জন করতে পারেন, সংশোধন করতে পারেন, সুস্থ করে দিতে পারেন এবং তারা সন্তান ধারণে সক্ষম হবে। দেখুন আল্লাহ নবী হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহ নবী, তিনিও নিঃসন্তানী ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি, দোয়া করেছিলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলছেন সূরা মরিয়মের প্রথমেই যে তোমার যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের, তোমার রবের বান্দা জাকারিয়ার প্রতি যে রহমত আল্লাহ তাআলা করেছেন তার স্মরণ, তার আলোচনা। তিনি বলছেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। শুনে রাখো, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, তিনি তার রবের কাছে দোয়া করলেন। ইজনাদা রাব্বাহু, তিনি ডাকলেন তার রবকে, নিদাআন খাফিয়া, গোপনে গোপনে চুপে চুপে তার রবের কাছে তিনি প্রার্থনা করলেন। কে করলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী। তিনি বললেন রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআই রাব্বি শাকিয়া। তিনি নিজে দেখলেন, নিজে জানেন যে তার আর সন্তান প্রজননের ক্ষমতা নেই, তিনি দুর্বল হয়ে গিয়েছেন। তিনি তখন আল্লাহর কাছে বললেন রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হে আল্লাহ, আমি এমন একজন ব্যক্তি, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াসতাআলা রাসু শাইবা, আমার মাথায় বার্ধক্য প্রকাশ পেয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ, তোমার কাছে দোয়া করে আমি কোনো দিন নিরাশ হইনি। দেখেন আল্লাহ কি কথা বলছেন, তুমি আমাকে সন্তান দাও। তিনি আল্লাহকে কিভাবে বলছেন যে রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, তিনি বুঝেন যে আমার আর সন্তান এর সক্ষমতা নেই, আমার স্ত্রীরও একই অবস্থা, আমারও বার্ধক্যজনিত অবস্থা হয়ে গেছে, অতএব এই মুহূর্তে সন্তানের সম্ভাবনা নেই। তারপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে আর আমার মাথাও বার্ধক্যের চিহ্ন প্রস্ফুটিত হয়েছে, প্রকাশ হয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ, তোমার কাছে দোয়া করে আমি কখনো নিরাশ হয়নি। আল্লাহর কাছে দোয়া করে কি নিরাশ হওয়া যাবে? আশা, ভয়ও আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে তার বান্দা। এরপর আল্লাহ বলছেন, তিনি বলছেন ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। এবার তিনি বলছেন ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্লিয়ারভাবে দোয়া করছেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি আমার পরবর্তী উত্তরাধিকারী নিয়ে ভয় পাচ্ছি। হে আল্লাহ, আমার পরে এই নবুয়তের উত্তরাধিকারী কে হবে, আমার উত্তরাধিকারী কে হবে, এই নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। ওয়া কানাত ইমরাতি আকিরান, হে আল্লাহ, আমার স্ত্রী তো বন্দা, আমার স্ত্রী বন্দা। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আমাকে তোমার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করো। জাকারিয়া ইসলাম বললেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আমাকে তোমার নিকট থেকে একজন উত্তরাধিকারী দান করো। কেমন? ইয়ারিসুনি, যে আমার উত্তরাধিকারী হবে, ওয়ারিসু মিন আলে ইয়াকুব, এবং ইয়াকুবের বংশের যিনি, ইয়াকুবের বংশ থেকে যিনি উত্তরাধিকারী হবেন। কিসের উত্তরাধিকারী? নবুয়তের উত্তরাধিকারী হবেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, এক নম্বর তার উত্তরাধিকারী হওয়া দরকার, দ্বিতীয় নম্বর হলো তার উত্তরাধিকারী হবে আল্লাহ প্রদত্ত নবী, আল্লাহ প্রেরিত নবী, যিনি ইয়াকুব আলাইহিস সালামের বংশের উত্তরাধিকারী হবে। বনি ইসরাইল তো আমরা বুঝি, বনি ইসরাইল কাকে বলে? ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের উপাধি, আর ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী ও রাসূল প্রেরণ করেছেন অধিকাংশই বনি ইসরাইলের
নবী, ওই বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে। আর ইয়াকুব আলাইহিস সালাম কার সন্তান? ইসহাক আলাইহিস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম দান করলেন এবং ইসহাক আলাইহিস সালাম দান করলেন। দুই মায়ের দুই সন্তান। ইসমাইল আলাইহিস সালামের গোত্রে সন্তানদের মধ্য থেকে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই পৃথিবীতে এসেছেন, আল্লাহ মনোনীত নবী রাসূল হয়েছেন। আর বাকি ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনী ইসরাইলের যত নবী রাসূল সবাই ইসহাক আলাইহিস সালামের বংশধর। তো তিনি বলতেছেন, ওয়াকানাতি ইমরাতি আকিরান, হে আল্লাহ আমার স্ত্রী তো বন্দা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, অতএব তোমার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো যে ইয়ারিসুনি, আমার ওয়ারিস হবে, ওয়ারিসু মিন আলে ইয়াকুব, এবং ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, হে আল্লাহ তুমি তাকে তোমার ও সকলের জন্যে সন্তোষভাজন ব্যক্তি হিসেবে নির্বাচন করে দাও, তৈরি করে দাও। আল্লাহর কাছে দোয়া করে তিনি শেষ করলেন না, বরং বললেন কি, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, হে আল্লাহ তুমি তাকে তোমার এবং সকলের নিকট সন্তোষভাজন ব্যক্তি হিসাবে তুমি তাকে সৃষ্টি করে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলগণ তারাও চেয়েছেন তাদের উত্তরাধিকারী। এখানে আমাদের করণীয় কি? আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কার কাছে প্রার্থনা করেছেন? আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সন্তান হওয়ার যে সময়, এই সময়ের কথা এটা নয়, যখন সময় পেরিয়ে গেছে ওই সময়ের কথা। এতেও প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে যাওয়া সম্ভব, এটাও তিনি সম্ভব করে, ইচ্ছা করলে সম্ভব করে করতে পারেন, সন্তান দিতে পারেন। এ থেকে আমরা এই বিষয়ে আশান্বিত হতে পারি। অনেক মানুষ, অনেক আল্লাহর বান্দা এমন কঠিন রোগে রোগাক্রান্ত হয়, তাইলে কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে কি নিরাশ হওয়া যাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইয়াকুব আলাইহিস সালামকে তা উভয়ের স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও সন্তান দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেউ যদি অসুস্থ হন, ডাক্তার সারা পৃথিবীর সমস্ত মানুষ বলে দিয়েছে তার ওই রোগ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রার্থনা কবুল করেন, যদি তার জন্য কল্যাণকর মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ দান করার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, কেউ যেন আমরা সন্তান এবং সুস্থতার জন্য নিরাশ না হই। শুধু তাই না, একজনের সন্তান সে চেষ্টা করেছে সন্তানটা যেন সুসন্তান হয়, নেককার সন্তান হয়, তার চেষ্টা সাময়িকভাবে ব্যর্থ হয়েছে। এখন সে কি করবে? তার করণীয় কি এই মুহূর্তে? তার করণীয় হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা ওই সন্তানের জন্য দোয়া করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ওই কঠিন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বানিয়ে দিতে পারেন, ওই নাস্তিককে মুমিন বানিয়ে দিতে পারেন। এই ক্ষেত্রেও নিরাশ হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতিকে সন্তান দেন, সন্তান দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা কেন? আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি ফিতনা, পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধন দিয়ে, অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। দেখবেন আমাদের সমাজে কারোর যদি ছেলে না থাকে আর পাশাপাশি অন্যের যদি 5টা সন্তান থাকে, 5টা ছেলে থাকে, 4টা ছেলে থাকে, 3টা ছেলে থাকে, তাইলে দেখবেন যার ছেলে আছে তার কত দাপট, যার ছেলে নাই সে নিজকে দুর্বল মনে করে। কারণ এমন একটি সমাজে সে বাস করে যেই সমাজের মানুষ
আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, আল্লাহর বান্দার প্রতি কি আচরণ করতে হবে পরস্পর এই বিষয়ে তার জানা নেই। তার অত্যাচার অবিচারে মানুষ অতিষ্ঠ, অর্থের দাপটে, সন্তানের দাপটে সে মানুষের উপর জুলুম নির্যাতন করে। সম্মানিত হাজিরিন, তাইলে সন্তান সন্ততি এটা পরীক্ষার বিষয়। সম্পদ যেমন পরীক্ষার বিষয়, সন্তান সন্ততিও পরীক্ষার বিষয়। সম্পদ যাদের আছে তারা যদি আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে ওই সম্পদ অর্থ আহরণ না করে এবং সেভাবে যদি সম্পদের বন্টন না করে, তাহলে অবশ্যই সে পরীক্ষায় পাশ করবে না, উত্তীর্ণ হবে না। ওই সম্পদ তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে তার বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। যারা ওই ফিতনায় সফলকাম হবে, যারা সেই ফিতনায় পরীক্ষায় পাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওদের জন্য রয়েছে আজরে আযীম, বিশাল প্রতিদান। আল্লাহ এখানে বলে দিলেন কেউ যদি তার সন্তানের পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে এই সন্তান দ্বারা সে এই পৃথিবীতে সম্মানিত হবে এবং পরকালীন জীবনে সে উপকৃত হবে। এই সন্তানের ইস্তেগফারের কারণে সে বিশাল আমলের, বিশাল নেকির ভাগিদার হয়ে যাবে পরপারে। সম্মানিত হাজিরিন, আমরা যে সন্তান পেলাম, এই সন্তানগুলি কি আসলে, এগুলি কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরও বলছেন, আমরা সন্তানকে, সম্পদকে খুবই গুরুত্ব দেই। মনে হয় যে আমরা সন্তান এবং সম্পদ পাইলে দুনিয়ার আর কাউকে আমরা কিছুই দেখি না, কিছুই মনে করি না। আল্লাহ বলছেন এটা আসলে কি? তিনি বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন এই যে সম্পদ এবং সন্তানাদি এগুলি কি? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্যে সুশোভিত করে দেওয়া হয়েছে, সজ্জিত করা দেওয়া হয়েছে তার কামনা বাসনার ভালোবাসা। কিসের? মিনান নিসা, নারীদের প্রতি তার ভালোবাসা সুসজ্জিত করে দেওয়া হয়েছে। দেখেন দুনিয়ার কি অবস্থা। একটা নারীর জন্য দুনিয়াতে একটা মানুষ বহু কিছু করে, বহু অন্যায় করে একটা নারীর জন্যে, সব কিছু ভুলে যায়, পিতামাতাকে কষ্ট দেয়, দুনিয়ার মানুষকে কষ্ট দেয়, এমনকি কোনো একটা নারীর জন্য সে আবার কিছু মানুষকে পৃথিবী থেকে বিদায়ী করে দিতেও কুণ্ঠাবোধ করেন। আল্লাহ বলছেন মিনান নিসা ওয়াল বানিন, এবং সন্তানাদির ভালোবাসাও ব্যক্তির জন্যে, মানুষের জন্যে সুশোভিত করে দেওয়া হয়েছে। আমরা সন্তানাদিকে খুব ভালোবাসি না? খুব ভালোবাসি। সন্তানাদির জন্যই আমরা পৃথিবীতে হালাল হারাম বাছ বিচার করি না, আমরা অপরের উপর জুলুম করতেও দ্বিধাবোধ করি না, আমরা অন্যায় আচরণ করতে দ্বিধাবোধ করি না। সন্তানের দাপটে, সন্তানের কল্যাণে আমরা পৃথিবীতে অনেক কিছুই করে যাই। আল্লাহ বলছেন ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা, স্তূপীকৃত রাশি রাশি সম্পদ, সেগুলি হলো স্বর্ণ, রৌপ্য এবং চিহ্নিত অশ্ব এবং গৃহপালিত পশু এবং ক্ষেতখামার ফসলাদি ইত্যাদির ভালোবাসা আমাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। এবার আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে আমার বান্দারা, এটা কোনো স্থায়ী সম্পদ নয় তোমার, এটা মাতাউল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের ভোগ্য বস্তু। তুমি কিছুদিন এই সম্পদ দিয়ে পৃথিবীতে কিছু ভোগ দখল করবে, পৃথিবীতে ভোগ করবে এই সম্পদ, আর এই সন্তানও তুমি পৃথিবীতে থাকা অবস্থায় কিছু দাপট দেখাবে, ভোগ করবে সন্তানের দ্বারায়, সন্তানকে। এরপর বলছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সম্মানিত হাজির, আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ যে এমন, আল্লাহর কাছেই রয়েছে
সবচেয়ে সুন্দরতম আশ্রয়স্থল। আমরা মনে করি আমার সম্পদ আমাকে বাঁচাবে, সম্পদ আমাকে আশ্রয় দিবে, আমার সম্পদ আমাকে রক্ষা করবে, আমার সন্তানাদি আমাকে রক্ষা করবে, সন্তানাদি হলো আমার প্রথম ঠিকানা। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ যে এমন সত্তা, তার কাছে রয়েছে সর্বোত্তম আশ্রয়স্থল, সর্বোত্তম ঠিকানা। সম্মানিত হাজিরিন, এটা এই সন্তানাদি সম্পর্কে আল্লাহ আরও বলছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। যে সন্তান সম্পদ পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ বলছেন আল মালু আল বানুন, এই সম্পদ এবং সন্তানাদি জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সৌন্দর্য। সম্পদ এবং সন্তান কি? পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, সূরা কাহফ। আল্লাহ বলছেন অথচ চিরস্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রভুর নিকটে প্রতিদান হিসেবে উত্তম এবং কাঙ্ক্ষিত হিসেবেও উত্তম। আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। চিরস্থায়ী সৎকর্মসমূহ, চিরস্থায়ী সৎকর্ম আছে না আমাদের? কিছু সৎকর্ম আমাদের এখনই শেষ হয়ে যায়, কর্ম শেষ হয়ে যায় না? আমরা দুনিয়াতে কিছু কাজ করলাম, যেই কাজগুলো আমরা সৎকর্ম মনে করি, ভালো কাজ মনে করি, কিন্তু ওই কাজটা আল্লাহ প্রদত্ত কাজ নয়, আল্লাহর দেওয়া কাজ নয়, এবং রাসূল প্রদর্শিত আমলও নয়। এটা কি থাকবে আপনার? যে কাজটা কুফুরির কাজ, যে আমলটা শিরকের আমল, যে আমলটা বেদাতের আমল, এই কাজ কোনো কাজে আসবে? আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়াকাদিমনা ইলা মা আমালিন, তারা যে আমল করেছে তাদের আমলের দিকে আমরা ময়দানে মাহশারে হিসাবের দিন অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওগুলিকে আমরা ধূলিকণায় পরিণত করে দিব। আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন, চিরস্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রভুর নিকটে প্রতিদান হিসেবে উত্তম এবং কাঙ্ক্ষিত হিসেবেও উত্তম। অতএব আমরা কি করব? চিরস্থায়ী আমল করব, চিরস্থায়ী নেক আমল করব। যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ওটাই পেয়ে যাব। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের সন্তানাদি, আল্লাহ আবার বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের কতিপয় স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এবং তোমাদের কতিপয় সন্তান তোমাদের শত্রু স্বরূপ। আল্লাহ কি বলছেন? ইন্নামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, নিশ্চয়ই তোমাদের কতিপয় স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের কতিপয় সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু। ফাহযারুহুম, ওদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু, তোমরা যদি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে তোমরা উপেক্ষা করো যদি তাদের কাজগুলিকে, তাদের বিষয়টাকে, তাহলে কি হবে? ওয়া তাগফিরু, তোমরা যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, ফাইনাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল কৃপানিধান। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার সাথে হিজরতকারী অনেক সাহাবীকে তাদের কিছু সন্তান বাধা প্রদান করেছিল, বাধা দিয়েছিল। এখন ওই প্রেক্ষিতেই এই একটা নাজিল হয়েছে যে যেই সন্তান আপনার দিনের কাজে সহযোগী হবে না, দিনের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে, ওই সন্তান আপনার জন্য কি? শত্রু। আপনি আল্লাহর পথে কাজ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে রত আছেন, আপনার স্ত্রী যদি আপনার ওই পথে বাধার সৃষ্টি করে, অথবা কোনো স্বামী যদি তার দিনদার স্ত্রীর প্রতি
দিন পালনে বাধার সৃষ্টি করে, আল্লাহ বলছেন ওই স্বামী অথবা ওই স্ত্রী একে অপরের জন্য কি শত্রু। অনুরূপভাবে যেই সন্তান পিতামাতার দিনের পথে প্রতিবন্ধক হবে, বাধাদানকারী হবে, আল্লাহ বলছেন ওই সন্তান হলো শত্রু। এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা সতর্কতা অবলম্বন করো, সতর্ক থাকো, তাদেরকে তাদের অন্যায়গুলি তোমরা মাফ করে দিও, তাদের অন্যায়গুলি তোমরা একটু দৃষ্টিগোচর নিয়ে যেও, উপেক্ষা করো ত্রুটিগুলি। আর ও তাকফির লাহুম, তার জন্য তোমরা ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময়। এর অর্থ কি? আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করতে হবে। যেই সন্তান আমার জন্য শত্রু হয়ে গেল, এখন এই সন্তানকে কি আল্লাহ তাআলা আমাকে হত্যা করার দায়িত্ব দিয়েছেন? বদদুয়া করার দায়িত্ব দিয়েছেন? আল্লাহ এটা দেন নাই। আল্লাহ বলছেন তার বিষয়টা তোমরা একটু উপেক্ষা করবে, তার জন্য কল্যাণ কামনা করবে, তুমি সদা সর্বদা এমন পথ অবলম্বন করবে সেজন্য তোমার শত্রু হিসেবে থেকে না যায়, সেজন্য আবার সঠিক পথে ফিরে আসে। পাশাপাশি আল্লাহর দরবারে তুমি তার জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তো ক্ষমাশীল কৃপানিধান। সম্মানিত হাজরিন, আমরা এখানে এটাও জানলাম যে সন্তানের এত বড় আকাঙ্ক্ষা আমাদের, আমরা যদি পার্থিব জীবনে আমাদের সমাজে যদি আমরা একটু জরিপ করে দেখি, তাহলে দেখা যাবে এমন কিছু মানুষ আছে যাদের সন্তান ছিল না, তারা অনেক আলেম ওলামার কাছে দোয়া চেয়েছে, নিজেও আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু একসময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, তাকে সন্তান দিয়েছেন। সন্তান পাওয়ার পরে ওই পিতামাতা তারা আত্মবোলা হয়ে গিয়েছে, আল্লাহর কথা তাদের আর মনে নেই, তাদের ব্রেনে এই কথাটা নেই যে এই সন্তান আমি কার কাছে প্রার্থনা করার পরে পেয়েছি, তার মনে নেই। ওই সন্তানকে সে এমনভাবে তৈরি করে রেখেছে, এমনভাবে প্রস্তুত করছে যে এই সন্তান তার এই পার্থিব জীবন হবে তার জন্য শত্রু, এবং পরকালীন জীবনও হবে তার জন্য শত্রু। সম্মানিত হাজরিন, যদি সন্তান এমনটাই হয়, তাইলে আমাদের সন্তান কিভাবে প্রতিপালন করলে কাজে লাগবে, এই গুরুত্বটা কি দেখেন। সন্তানের কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, মানুষ কি কেউ থাকবে? কেউ থাকবে না। ইনকাতা আনহু আমালু, তার থেকে তার আমল ছিন্ন হয়ে যাবে। সে মৃত্যুর পরে কোনো ভালো আমলও করতে পারবে না, কোনো মন্দ আমলও করতে পারবে না, নেকির কাজও করতে পারবে না, পাপের কাজও করতে পারবে না। কাজ তার ছিন্ন হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। ইল্লা মিন সালাস, তবে কোনো ব্যক্তি তার এই পৃথিবীতে পার্থিব জীবনে জীবদ্দশায় যে কাজ করেছে, এর মধ্যে 3টা কাজের নেকি সে লাভ করতে থাকবে। 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায় জারিয়া, প্রবাহমান সাদাকা যদি কেউ করে যায়। কাতারের বাদশাহ, আমরা শুনেছি, আমি কাতার যাই নাই, যে তারা একটা মাজার করে রেখেছে, বাদশার হয়তো কোনো পূর্বপুরুষ বা পিতা। ওই মাজারের মধ্যে হুজুর এসে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করতে থাকে। কি বলেন, এটা সাদকা জারিয়া না? এটা সাদকা জারিয়া। আরব দেশে করে সাদকা জারিয়া হবে? আরব দেশে করলেও সাদকা জারিয়া হবে না, মক্কা মদিনা করলেও সাদকা জারিয়া হবে না। যেই কাজটা আল্লাহ প্রদত্ত নয়, যেই আমলটা রাসূল ইসলাম প্রদর্শিত আমল নয়, ওই কাজটা যদি কেউ করে যায়, ওইটা প্রবাহমান থাকলেও সাদকা জারিয়া হবে না। ভালো আমল মনে করেও যদি করা হয়, তাইলেও সাদকা জারিয়া হবে না। আজকে আমরা দেখছি বাইতুল্লাহ মসজিদ নববীতে জুমার দিনে আজান কয়টা হয়? 2টা হয়। জুমার দিনে জুমার জন্যে 2টা আজান হয়। তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল? এখানে হাদিসের কিতাবগুলি খুললে দেখবেন, ইতিহাস খুললে দেখা যাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি যখন জুমার খুতবা দেওয়ার জন্যে মিম্বরে উঠে বসতেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরওয়াজায় একটা আজান দিতেন। সহিহ বুখারীতে এটাও রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জুমার আজানের একজনই মাত্র মুয়াজ্জিন ছিলেন, তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার হাদিস পড়েন আছে কিতাবগুলিতে স্পষ্টভাবে লেখা আছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে অনেকে বলে থাকেন, হাদিসের মধ্যে কথাটা আসছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু জাওরা বাজারে একটা আজান চালু করেছিলেন, সমসাময়িক প্রয়োজনে তিনি ইজতিহাদ করেছিলেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুনাহগার হবেন না, তিনি সওয়াবের ভাগীদার হবেন, এই জন্য যে তিনি জাওরা বাজারে আজান চালু করেছিলেন। ওই আজান মসজিদ নববীর সামনে ছিল না, মসজিদ নববীতে ছিল না। আবার শুনুন, তাইলে রাসূল ইসলামের জমানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায়, উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের এক অংশে মসজিদ নববীতে আজান কয়টা ছিল? জুমার আজান একটাই ছিল। শুধু মসজিদ নববীতে নয়, গোটা মুসলিম বিশ্বে যত স্থানেই জুমার আজান হয়ে জুমার সালাত হয়েছে সব জায়গায় আজান কয়টা ছিল? একটাই ছিল। পরবর্তীতে মসজিদ নববীতে জুমার আজান কে চালু করলো? হিশাম মসজিদ নববীতে জাওরার আজান মসজিদ নববীর সামনে নিয়ে আসলো। আর মসজিদ নববীর সামনের যে আজানটা ছিল ওইটা মিম্বরের সামনে, ইমামের সামনে নিয়ে আসছে। কিতাব খুলেন, ফতুল বাড়ি খুলেন, আচ্ছা শরগুলি খুলেন, পেয়ে যাবেন। এখন বলেন, যেই ব্যক্তি রাসূল ইসলামের সুন্নতি আজানকে বিকৃত করে জাওরা বাজার থেকে সেই আজান মসজিদ নববীর সামনে নিয়ে একটা বর্ধিত আজান চালু করলো, আর যেই আজানটাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন আল্লাহর পক্ষ থেকে, ওই আজানটাকে এখন মেরে দিল। দেখবেন খুতবার আজানটা কি মাইক ছাড়া দেওয়া হয়, কেউ শোনা দরকার নাই। সুবুসবুস আজান হয় না ইমামের সামনে, সুবুসবু আজান দেওয়া হয়। এই বিধান কোথায় পাওয়া গেল? সম্মানিত হাজিরিন, এখন বলেন, যারা এই কাজটা করেছে তারা তো একটা ভালো কাজ করেছে মনে করি করছে, তাই না? ওই তার জন্য সদকা জারিয়া হবে? সদকা জারিয়া হবে? অবশ্যই হবে না। আজানটা ভালো কাজ না? তাহলে শরীয়তের কোনো বিধান নিয়ে কি সিনেমিনে খেলা যায়? তাহলে বলবেন যে বাইতুল্লাহ জুমার আজান, জুমার খুতবার আজানের আগে বেশ কিছুক্ষণ আগে একটা আজান দেওয়া হয়। এটাকে অনেক ফকি তারা বলেছেন হ্যাঁ এটা সঠিক, এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আমরা বলব অবশ্যই এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নত নয়। আমাদের জেনে রাখা দরকার, বাইতুল্লাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে হাজ্জাজ বিন ইউসুফের 96 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ যে ভেঙে চুরমার করে দিয়েছে, আবার নতুন করে বাইতুল্লাহ সে তৈরি করেছে। এর পূর্বে বাইতুল্লাহ জুমার আজান একটাই ছিল। পৃথিবীতে এমন কোনো দলিল খুঁজে পাবেন না যে রাসূল ইসলামের রেখে যাওয়া আজান মুহাম্মদ হাজ্জাজ বিন ইউসুফের পূর্ব পর্যন্ত বাইতুল্লাহ দুইটা ছিল না, একটা ছিল। বাইতুল্লাহ জুমার আজান একটাই ছিল, মুহাম্মদ ইসলামের দেওয়া আজানটাই ছিল বাইতুল্লাহ। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ সে এসে বাইতুল্লাহ জুমার আজান আরেকটা করলো, খুতবার আজানের পুরো আরেকটা আজান চালু করে দিল। এখন হাজ্জাজ বিন ইউসুফ কি আমাদের নবী? হাজ্জাজ বিন ইউসুফ কি রাসূল? তিনি কোনো খোলাফায়ে রাশিদিনের কেউ? তিনি কেউ না, বরং ঐতিহাসিকভাবে সত্য যে তিনি একজন বেদাতি ব্যক্তি ছিলেন এবং তিনি ছিলেন একজন জালেম শাসক। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবীকে নিজেই হত্যা করেছে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারই সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার গভর্নর ছিলেন, ওই হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। শুধু হত্যা করেই শেষ করে নাই, হত্যা করে তাকে রাস্তার উপরে ওই লাশটা টানিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে এবং অন্যান্য সাহাবী এবং মুসলমানদেরকে বাধ্য করেছে ওই লাশের নিচে তোমরা আগমন করে যাও। আর এরপরে গিয়ে বলছে যে তার ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে, দেখো গিয়ে যাও তুমি ওইখানে, ওই যে শত্রুটাকে আমি মেরে টানিয়ে দিয়েছি। তিনি কি জবাব দিলেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন
যে তুমি তার পার্থিব জীবন ধ্বংস করে দিয়েছ, আর সে তার তোমার পরকালীন জীবন ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সে যদি বেঁচে থাকতো দুনিয়াতে, দুনিয়া ভোগ করত, দুনিয়া চলাফেরা করত, এখন তাকে তুমি মেরে দিয়েছ, হত্যা করে ফেলেছ, তার দুনিয়াতে কোনো কাজ করার সুযোগ নাই। তবে তাকে হত্যা করার কারণে তোমার পরকাল চিরতরে বিনষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ যদি তার তওবা কবুল করে থাকেন, আমরা জানি না তওবা কবুল করছেন কিনা, অসংখ্য মানুষকে এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে। শুধু তাই নয়, হাজ্জাজ বিন ইউসুফের আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর অপরাধ কী ছিল? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে বাইতুল্লাহ যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন মক্কার যে কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের লোকেরা বৈঠক বসে সিদ্ধান্ত করলো যে কাবাকে পুনর্নির্মাণ করবে। বন্যার স্রোতে গোটা নড়বড়ে হয়ে গিয়েছিল, তারা ভেঙে আবার নতুন করে তৈরি করবে ইব্রাহিমী ভিত্তির উপর। কিছুর ভিত্তির উপর? ওই জিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, কোরআনে পড়ছেন তো? ইব্রাহিমী ভিত্তির উপর তারা প্রতিষ্ঠিত করবে। এক গোত্রের হালাল, তাদের সিদ্ধান্ত ছিল কেউ কোনো হারাম টাকা দিয়ে, হারাম উপার্জিত সম্পদ দিয়ে, মাল দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করবে না। এই বিষয়ে মক্কার মুশরিকরা ঐক্যমত পোষণ করেছিল। এক গোত্র তাদের আর্থিক অভাবের কারণে উত্তর দিকের যে ওয়ালটা রয়েছে, ওয়ালটা সে তারা ওইভাবে করতে পারেনি যেভাবে ইব্রাহিমী ভিত্তি ছিল, একটু জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমরা একটা হাতিম দেখি না, একটা জায়গায় বেড়া দেওয়া আছে না, এটা কি বাইতুল্লাহর অংশ? এটা কি বাইতুল্লাহর অংশ? এটার ভিতর দিয়ে কিন্তু তাওয়াফ চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা পোষণ করেছিলেন যে নৌ মুসলিমদের যদি বিভ্রান্তির কারণ মনে না করতাম, তাইলে আমি ইব্রাহিমী ভিত্তির উপর বাইতুল্লাহকে ভেঙে পুনঃপ্রতিষ্ঠা করতাম। এটা কার আকাঙ্ক্ষা ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখনও কিছু মানুষ বাহ্যিকভাবে মুসলমান হইলেও ভিতরে তাদের নেফাকি ছিল। ওরা ওই বাইতুল্লাহকে আবার যদি মুসলিম ভেঙে পুনর্নির্মাণ করতেন, হয়তো এখানে একটা সমস্যার সৃষ্টি তারা করে দিত মুসলিমের বেশে। তিনি এই আকাঙ্ক্ষাটা করেছিলেন। ওই আকাঙ্ক্ষা ব্যক্ত করার পরে আসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছিলেন, মা থেকে শুনেছিলেন, আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ ভেঙে আবার ইব্রাহিমী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। এই যে হাতিম কাবাগরের ভিতরে ছিল, ইব্রাহিমী ভিত্তির উপর বাইতুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন। এটা কি আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর অপরাধ, তাই না? আর হাজ্জাজ বিন ইউসুফ আবার কি করলো? বাইতুল্লাহ দখল করে স্কাট ক্ষেপণাস্ত্র দিয়ে, মিনজালিক নামক ক্ষেপণাস্ত্র দিয়ে বাইতুল্লাহ ধ্বংস করে দিয়ে আবার কুরাইশি ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছে। বলেন, আমরা কি বাইতুল্লাহকে কুরাইশি ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়াটা আমরা কামনা করি? না আমরা ইব্রাহিমী ভিত্তির উপর প্রতিষ্ঠিত কামনা করি? দরকার ছিল ওইটা না? ইমাম মালিক রহমতুল্লাহকে বলা হলে তিনি বললেন যে বাইতুল্লাহ নিয়ে আর করার দরকার নাই, এক সময় তোমরা আবার করবে, আরেক সময় আরেক দল এসে আবার ভেঙে ওইটা করবে, ওই নিয়ে আর কাজ করার দরকার নাই। এরপরে স্টপ হয়ে গেছে। হাতিম এভাবেই আছে, যদিও বাইতুল্লাহর ঘরের অন্তর্ভুক্ত নয়। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ সর্বপ্রথম জুমার বাইরের আযান চালু করেছে। ফতুল বাড়ি খুল আমার এখানে আছে, আমাদের এই অফিসেই আছে, বসেন দেখে যাবেন। তুফাতুল হাজি আমাদের অফিসে আছে, দেখে যেতে পারবেন। সেখানে বলা হয়েছে আউয়ালু মান আহাদাসাল আযানা বিমাক্কাতা হাজ্জাজ বিন ইউসুফ। সর্বপ্রথম বাইতুল্লাহ যে নতুন করে জুমার আযান চালু করলো সে হলো হাজ্জাজ বিন ইউসুফ। যত ফকি যতই যুক্তিদার করাক না কেন, বাইতুল্লাহ যে জুমার আযান হয়, মসজিদ জুমার যে পূর্বের আযান হয়, এটা অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয় এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ নয়। তাইলে এখন এটা করছে না কেন? মুহাম্মদ ইসলাম বাইতুল্লাহ নির্মাণের ব্যাপারে যে আকাঙ্ক্ষা সংশয় পোষণ করেছিলেন, যেই ভয় তিনি পেয়েছিলেন, ঠিক একই অবস্থা আজও বিরাজ করতেছে। সম্মানিত হাজির, যার কারণে এটা হয় না। অনেকে বলে, দলিল পেশ করে থাকে, বাইতুল্লাহ তো জুমার আযান দুইটা আছে। বলেন তো, তাইলে এই হাজ্জাজ বিন ইউসুফের জন্য বাইতুল্লাহ যে জুমার আযান একটা বাইরে চালু করছে, এটি তার জন্য সাদকা জারিয়া হবে? সাদকা জারিয়া হবে না। কেন? এটা শরীয়ত অনুমোদিত নয়, আল্লাহ এবং তার রাসূল অনুমোদিত আমল নয়। এটা গায়রে সালেহ, আমালুন গায়রু সালিহিন। যদি ওটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা বলা হয়, তথাপিও যেহেতু এই আযানটা ওই সময়খানের জন্য প্রযোজ্য ছিল না, আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয়, সেই হিসেবে আযানটা কেউ দিলে
এটা কি হবে না? সদকা জারিয়া হবে না। এর বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি এমন এলেম রেখে যায় যে এলেম দ্বারা সে উপকৃত হবে, সেটা কি সদকা জারিয়া হিসেবে তার থাকবে, এ আমলের দরজাদার ছিন্ন হবে না, তার নেকি লাভ করতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কারো নেককার সন্তান তৈরি করে দিতে পারে, আর নেককার সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই দোয়ার নেকি লিখতেই থাকবেন। ব্যক্তি পরকালে গিয়ে দেখবে তার আমল নামায় অনেক আমল, জিজ্ঞাসা আল্লাহ আমার আমল নামায় এত আমল কোত্থেকে আসলো? তখন আল্লাহ তাকে বলবেন যে ইস্তিগফারিকা লি ওয়ালাদিকা, তুমি দুনিয়া থেকে তোমার একটা সৎ সন্তান রেখে এসেছিলে, একটা নেককার সন্তান রেখে এসেছিলে, ওই নেককার সন্তান তোমার জন্য অনবরত অসংখ্য তার সারা জীবনেই দোয়া করেছে, ইস্তিগফার করেছে, ওই ইস্তিগফারের ফলশ্রুতিতে আজকে তোমার আমলনামায় এত নেকি যুক্ত হয়েছে। সম্মানিত হাজিরিন, তাইলে আমাদের নেককার সন্তান দরকার আছে কি না? নেককার সন্তান দরকার থাকলে আমাদের কি করতে হবে? সময় তো শেষ হয়ে গেছে, আমরা শুধু রেফারেন্স দিয়েই শেষ করব। এই নেককার সন্তান যদি আমরা তৈরি করতে চাই, তাইলে সূরা লোকমান, কোরআন কারিমে সূরা লোকমানের যে ওয়াইজ কালা লোকমানুল ইবনিহি ইয়া বুনাইয়া, এই আয়াত থেকে শুরু করে সামনের কিছু আয়াত, এই আয়াতগুলিতে কীভাবে সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হয়। আপনার সন্তান নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে হলে প্রথমে তাকে কিসের তালিম দিতে হবে? ইমানের তালিম দিতে হবে, তাওহীদের তালিম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে হক রয়েছে, বান্দার যে হক রয়েছে বান্দার প্রতি, এই তালিম দিতে হবে। এরপরে তাকে ইবাদত বন্দেগীর নির্দেশনা দিতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, এবং সন্তানের জন্য কোনো অবস্থাতেই বদদোয়া করা যাবে না। প্রয়োজনে সন্তানের জন্য কিছু ওসিয়ত করতে হবে, যেমন ওসিয়ত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য কি ওসিয়ত করেছেন? ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য কি ওসিয়ত করেছিলেন? আমি সংক্ষেপেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বুনাইয়া ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার নেককার বান্দা কীভাবে সন্তান প্রতিপালন করেছিলেন, কীভাবে গড়ে তুলেছিলেন নেককার সন্তান হিসেবে, তার নবীগণ কীভাবে সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে রেখে যাওয়ার জন্যে চেষ্টা করেছেন, এই দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমরা যেন যারা যখন পৃথিবীতে আসবে তাদের সন্তান নেককার সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে, তারা যেন এটা অনুসরণ করে। আল্লাহ বলছেন ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি উপদেশ দিলেন, ও ইয়াকুবু, এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন। কি বললেন? ইয়া বানিয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা, আল্লাহ তাআলা তোমার জন্যে একটা দিন মনোনীত করে দিয়েছেন, নির্বাচিত করে দিয়েছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই দিন তুমি সার্বিক জীবনে নিঃশর্তভাবে অনুসরণ করবে, মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করবে না। তাহলে আমরা কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা দুইজনেই সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন। তাহলে আমাদের এটা আদর্শ কিনা? আমরা আমাদের সন্তানকে এটা বলবো কিনা? আমরা কি বলি? পিতা যেই কুফরি আন্দোলন করে, সন্তানও দেখা দেখি ওই কুফরি আন্দোলন করে। পিতার পরে সন্তান ওই কুফরি মতবাদ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করে, তাই না? আমাদের দেশে দেখছেন না? আমাদের দেশে অন্য দেশেও আছে, পিতা যা করেছে সন্তান আবার গদিতে বসে তাই করছে, এইভাবেই চলছে আমাদের দেশে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে গিয়েছেন? সন্তানদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন, তো তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তাওহীদের অনুসরণ তুমি করবে। উপদেশ পিতাকে দিয়ে যেতে হবে যদি আমরা নবী রাসূলদের ওয়ারিস হতে চাই। এরপর আল্লাহ বলছেন আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে ইযা হাযারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু উপস্থিত হয়েছিল, তোমরা কি ওই সময় উপস্থিত ছিলে? অবশ্যই ছিল না। তবে দেখো আল্লাহ বলছেন ক্বালা লি বানিহি, ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলেছিলেন মা তা'বুদুনা মিন বাদি, হে আমার সন্তানেরা, আমার তো মৃত্যু উপস্থিত হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে
তোমরা কার ইবাদত করবে? আমার যে রব, আমার যে মাবুদ, তোমরা তার ইবাদত করবে কি না অন্য কারো ইবাদত করবে? কালু, তারা বলছে, পিতাকে আশ্বস্ত করলো সন্তানেরা, যেমন পিতা তেমন সন্তান। তারা বললো নাবুদু ইলাহাকা, হে আব্বা, আমরা ইবাদত করব ওই মাবুদের, ওই ইলার যিনি আপনার ইলাহ, ওয়া ইলাহা আবাইকা, এবং আপনার পিতৃপুরুষের যিনি ইলাহ, ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল এবং ইসহাকের যিনি ইলাহ, ওই একমাত্র ইলার ইবাদত আমরা করব। ও নাহনু লাহু ইলাহ ওয়াহেদান, যিনি একমাত্র ইলাহ, নাহনু লাহু মুসলিমুন, আমরা ওই আল্লাহর কাছেই আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকব। পিতাকে আশ্বস্ত করলেন কারা? সন্তানেরা। আর পিতা কি করলেন? শেষ জীবনেও নিজের সন্তানদেরকে জানতে চাইলেন, আমি তো চলে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা মুশরিক হয়ে যায় কিনা, আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা বেঈমান হয়ে যায় কিনা, আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা সে মুনাফিক হয়ে যায় কিনা, কাফের হয়ে যায় কিনা। সম্মানিত হাজিরিন, নবী রাসূলদের যদি এই অবস্থা হয়ে থাকে, আপনার আমার কি ওই অবস্থা হওয়া দরকার না? ওই আকাঙ্ক্ষা থাকা দরকার না? আজকে আমাদের সন্তানদেরকে সত্যিকার পরকালের পাথর হিসেবে গড়ে তোলার জন্যে আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কুমিল্লা আল মার্কাজুল ইসলামী কমপ্লেক্স, এইখানে এটা একটা ওই মানের প্রতিষ্ঠান। আপনারা যে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিবেন শিক্ষার জন্যে, একাডেমিক শিক্ষার জন্যে, সেখানে গিয়ে আগে দেখবেন ওই প্রতিষ্ঠানের পাঠ্যসূচি কী পড়ানো হয় এবং কারা পড়ান, ওরা ওই কোন আদর্শের অনুসারী, এটা আগে দেখবেন। আমাদের প্রতিষ্ঠান রয়েছে বুড়িচং সালাফিয়া মাদ্রাসা, আপনারা গিয়ে দেখবেন সেখানে পাঠ্যসূচি কী পড়ানো হয়, কারা পড়ানো হয়, কোন পদ্ধতি পড়ানো হয়। এইভাবে আমাদের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেগুলি দেখবেন। পাশাপাশি যে সমস্ত সন্তানেরা সেই মাদ্রাসাগুলিতে পড়া সম্ভব না বা যারা মাঝে পড়ছেন না, তাদের জন্য প্রতিষ্ঠান রয়েছে। আমাদের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, তিনি এই জাতির সেই ছোটো ছোটো কিশোরদেরকে যারা বিভ্রান্ত করছে, মুশরিক বানাচ্ছে, কাফের বানাচ্ছে, বেঈমানি প্রশিক্ষণ দিচ্ছে, ওদেরকে তাওহীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে, ইমানি তালিম দেওয়ার জন্যে সোনামণি সংগঠন করেছেন। সোনামণি সংগঠনের যে পাঠ্যসূচি রয়েছে বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য, তাওহীদ শেখানোর জন্য, এগুলি আপনি একটু দেখবেন। দেখে যদি মনে হয় এই পাঠ্যসূচির মাধ্যমে, এই অনুশীলনের মাধ্যমে আপনার সন্তান সেই সত্যিকার নেককার সন্তান হবে, তাইলে আপনার সন্তানকে সেখানে দিবেন। আপনার যুবক ছেলে কলেজ ভার্সিটিতে পড়ে, যেখানে পড়ে, আপনি আসে দেখুন এই যুবকদেরকে সত্যিকার দিনের পথে রাখার জন্যে, তাওহীদের তালিম দেওয়ার জন্যে বাংলাদেশ আহলে যুব সংঘ তৈরি হয়েছে। ওই আপনার সন্তানদেরকে সত্যিকার যাতে তাওহীদপন্থী হয়, সত্যিকার নাজাতকামী সন্তান হয়, যেই সন্তান আপনার পরকালে উপকারে আসবে, ওই সন্তান হিসেবে গড়ে তোলার জন্যে বাংলাদেশ আহলে যুব সংঘ তৈরি করা হয়েছে। আপনি দেখবেন বাংলাদেশ আহলে যুব সংঘের যে সিলেবাসটা কী, কর্মসূচি কী কাজ করতে হয়, দেখে যদি আপনার কাছে মনে হয় এই কর্মসূচি পালন করলে আপনার সন্তান আপনার জন্য নেককার সন্তান হিসেবে গড়ে উঠবে, তাহলে ইনশাল্লাহ আমরা আহ্বান করব আপনার সন্তানকে আপনারা এই পথে ধাবিত করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেন আমাদেরকে যেই অসৎ সন্তান, বদকার সন্তান, যে সন্তানের দ্বারা এই দুনিয়াতে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, ওই সন্তান থেকে হেফাজত করুন। আল্লাহ বলেন আমাদের সকলকে পরকালে কাজে লাগবে না এমন সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি তার কন্যার বিবাহ আছে, সে সাহায্য চাইছে, আপনাদের সাধ্যমতো সাহায্য করবেন। বারাকাল্লাহু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না